ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, সাবার বিষয় নেমে পড়ছি একদম সোজাসুজি। কি আর করবো ভাই, মানে ওই এত কপাল কারো খারাপ হয় ভাই। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই, তুমি ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। 20 মাইল কয়া আবার যাইতে হইব, আবার ওইখান থেকে আবার অনেকটা পথ যাওয়া লাগবো ভাই। জীবনের একটা রিস্ক নিয়ে যাইতাছি ভাই। বাকিরা বাকিরা তোমার দেখো না যাইতো এইটাই তো আইছিলাম কিছু সময় নিয়ে। তো তো যা করবা, আমি তো বলি যে হ্যাঁ করবা, কারণ নিজের এলাকা মনে করবা যে কোনো বেড়া নাই। তো অবশেষে আমরা আগুন ভাইয়ের বাসায় চলে আসলাম, রোস্টার আগুন ভাইয়ের কাছে বাসায় চলে আসলাম। তো ভাই মানে এগুলো দেখে কোনো মনে হইতেছে ভাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি গাইস। তো ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। তো বলছিলাম সপ্তাহে একটা ব্লগ দেবো, তো সপ্তাহে আরেকটা ব্লগের টপিক এসে পড়ছে। আমি আজকে ভাই জীবনের একটা রিস্ক নিয়ে এক জায়গায় যাইতাছি। তো চ্যানেলটা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ফটাফট। তো জীবনের একটা রিস্ক নিয়ে আজকে যাইতাছি হলো সাভার 20 মাইল, ঠিক আছে। এটা এটা আপনারা ভাবতে পারেন যে এইটুক জায়গায় যাইতেছি, এটা আবার রিস্কের কি বিষয় ভাই? জীবনের প্রথম আমি যাইতেছি একা, তাও একা যাইতেছি ভাই। লোকে একজন থাকলে ওরকম কিছু ভয় করতো না, বুঝছেন? কেউ যাইতে চাই নাই, ভয় পায়, বুঝছেন? রিয়াদ যাইতে চাইছিল, বাট যাইতে পারে না, ওর পরিবার থেকে না করছে। তো এখন আমি একা একা যাবো। তো জীবনে একটা রিস্ক নিয়ে গেছিলাম এই বছরে একবার, জিসনের সাথে গেছিলাম। জিসনের আইফোনটা করার জন্য গেছিল, ঠিক করার জন্য গেছিল। একটা আইফোন এক্স নাকি এক্সএস ঠিক করতে গেছিল সাভার, ওই দিন গেছিলাম। বাট সাভার 20 মাইল ভাই, দোয়া করেন যাতে দেখে শুনে যেতে পারি। যার কাছে যাবো ওইখানে যাওয়ার পরে অবশ্য থাম্বেল থেকে অবশ্য বুঝে গেছেন আমি আজকে রোস্টার আগুন ভাইয়ের সাথে দেখা করব। তো অনেকদিন ধরে বলছে আমারে, বাট আমি যাইতে পারি নাই। হুট করে আজকে কালকে আমি ওর বাইরে মেসেজ দিয়ে বললাম যে ভাই আমি আজকে কালকে দাওয়াত দাও, আমি তোমাকে এলাকায় ঘুরতে যাবো। কয় আচ্ছা ঠিক আছে, আইসো, দেখে শোনা আইসো। তো ফটাফট যাবো, আগে চলেন তাড়াতাড়ি বাইরে, অনেকটা পথ যাইতে হইব আমাদের। তো গাইস অবশেষে আমি বাইরে পড়ছি এখন। তো এখন আমি ফটাফট ডাইরেক্ট যাবো স্ট্যান্ডে, তারপরে ডাইরেক্ট থেকে আবার সাভার 20 মাইল কয়া আবার যাইতে হইব, আবার ওইখান থেকে আবার অনেকটা পথ যাওয়া লাগবো ভাই। জীবনের একটা রিস্ক নিয়ে যাইতাছি ভাই। এখন অনেকগুলো ক্লিপ দেখছেন, আশা করি ক্লিপ দেই না আমি ভাই। ওমর ভাই যেরকম রাইডার ওমর অলওয়েজ অন ফায়ারের ব্লগে আগে আগে কিছু ক্লিপ দেয়, আমি দেই না, মানে আমার একটা প্যারা হয়ে যায়, এডিট করতে যাই আমার একটা টিউশন ফেটে যায় ভাই। তো এটাই আমি ফটাফট এখন স্ট্যান্ডে যাবো, স্ট্যান্ড থেকে গাড়িতে উঠবো, তখন হালকা একটা ভিডিও দিব, ঠিক আছে? তো চলেন। গাইস অবশেষে সাভার বিষয় নেমে পড়ছি এখন সোজাসুজি। আমাদের যাইতে হইব কোথায় জানেন? সাভার 20 মাইল তো নেমে পড়ছি, এখন একটা অটো কইরা যাইতে হইব পুটুরিয়া স্টার, ঠিক আছে? তারপরে সে ওখানে অপেক্ষা করতেছে, তো ডাইরেক্ট আমরা সেখানে যাবো। তো আগে চলেন একটা অটো উঠি, তারপরে বাকি কথা। অবশেষে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, এই যে রোস্টার আগুন ভাই, তো বাইক নিয়ে এসে। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই, তুমি ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। যাইতে কোনো কষ্ট নেই তো? হ্যাঁ বুঝছো? হ্যাঁ ধরাবে, হ্যাঁ। হ্যাঁ।
বড় আচ্ছা গাইস, তো অবশেষে আমরা আগুন ভাইয়ের বাসায় চলে আসলাম, রোস্টার আগুন ভাইয়ের বাসায় চলে আসলাম। ভাই মানে তোমরা দেখে পুরোনো মনে হচ্ছে ভাই। অত দেখি না ভাই, ছোট করে আমার ভাবি জীবন আচ্ছা তোমাদের কোনটা? আমার বলুন না। ও আমার আলাদা রুম আছে। হ্যাঁ, যে পুরো আমার বাইরে রাখি। ও তো গাইস এখন তার বাসার সাথে যাইতেছি। এমন কাহিনী হয়েছে কি ভাই, মানে সে কিন্তু আমার এখানে আসার লেগে জোর করে নাই, মানে বলতে গেলে তার লগে দেখা করার ইচ্ছা আমার ছিল, বাট আমি অনেকবারই হ্যালো জুয়েল, বলছে আসার জন্য, বাট আমি আসতে পারি না। তো এখন দেখি কি করা যায় আর কি। ওকে তো এখন যদি আমার এই যে কিছু হয়, এটা আগুন ভাই সর্বোচ্চ রিস্ক থাকবে। তো এখন দেখি এখন কি করা যায়। যাবো শিওর নাই কখন যাইতে পারি। তো চলে নাকি কাজটা শুরু করি। ও তার ভাইয়ের বাসা থেকে মানে ছাদের থেকে উঠে চলে আসলাম, মানে অনেক ভিডিও ছবি টবি করলাম ভাইয়ের লগে। তো ভাই বিদার সময় তাই সব করবো, আইলাম কিছুক্ষণের লেগে। যদি আরো কাছে হইতো তাহলে আমি কিছুক্ষণ থাকতে পারতাম। অসুবিধা নাই, মাঝে মাঝে আয়া পড়বা। আমি তো বলি যে আয়া পড়বা, কারণ নিজের এলাকা মনে করবা যে কোনো বেড়া নাই। এটাই মানে মানে একটা রিস্ক দিয়ে আইছিলাম ভাই, মানে যখন দেখলাম যে তুমি সামনে পড়ে গেছো ওইভাবে আর ভয় নেই। না ভাই, আমি তো আগে কইছি যে আমার ব্যাপারটা একটু আলাদা, যে আমি আমার দুর্নীতি বাস আমার ভিতরে নাই। যদি থাকতো তাইলে এই জায়গার মধ্যে বিএমডাব্লিউ থাকতো। BMW থাকতো। তো ভাই অনেক মজার এই তুই গাড়ি চালাবি, গাড়ি চালাবি, এই চাপটা চালানো না কে মেদি। হ্যাঁ? তো ভাই টিকটক নামে একেবারে শো করছে যে একেবারে। আচ্ছা তাড়াতাড়ি করো, এখন আবার আবার যাইতে ডাইরেক্ট চলে এই সময় নাই আর কি। অনেক বাসা কাছে হইলে আরো মেলাক্ষণ থেকে যাইতাম, বাট এই সাভার থেকে মোদের মেল ভাই। তোমার আচ্ছা তো চলেন, অবশেষে আমরা বাইকে উঠে পড়লাম। এখন সে আমাকে কিছু কথায় দিয়ে দেবো, তারপর বাকিটা আমাদের বাকিটা তোমার দেখো না যাইতো। তো আইছিলাম কিছু সময় নিয়ে, তো মানে ভালোবাসা পাইছি, ভরপুর ভালোবাসা পাইছি ভাইয়ের কাছে। তো ভরপুর ভালোবাসা পাইছি ভাইয়ের কাছ থেকে। তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার চলে আসবো ভাই। না তুমি আয়া পড়বা, আমি তো কইছি সব সময় আবো এই টাইপ। এনে কোনো ভয় নাই গা ভাই। হ্যাঁ ঠিক আছে, মানে ই করলাম, মানে চিনে গেলাম, ভালো হইলো। তুমি তো ভয় পাইছিলে, আমি তো হাত দিয়ে তুমি সে ভয় পাইছিলে। তো আমরা অবশেষে রওনা দিতেছি। ভাই তো আগুনের নামটাও আগুন, আবার আগুনের মতো বাইকও চালাইতে এটা একটু নিয়ে বিদায় নিয়ে নাও। ভাই আমি কি আর করবো ভাই, মানে ভাই এত কপাল কারো খারাপ হয় ভাই। মানে আমি সাভার গেছিলাম, ঠিক আছে, 20 মাইল গেছিলাম, 20 মাইল থেকে নবীনগর আইছি, নবীনগর থেকে আবার সোজা মুজার মেল আসার কথা, কিন্তু বাট মুজার মেল না নিয়ে এসে ভাই আমি ঘুমাই অনেক। কেমনে কেমনে আইলো আমি কিছুই বুঝলাম না ভাই। আমি কি ঘুমাইছি না কি করছি এটা মনে নাই, কিন্তু বাট মুজার মেল পার হয়ে তখন কনে এসে শেখ হাসিনা মেডিকেলের এই জায়গায় চলে আসছি ভাই। মুজার মেল পুরো পার করে লাইছে ভাই। ভাই আমি ঘুমাই নাই, ঘুমাইছি কি ঘুমাই নাই আমার নিজের খেয়াল নাই। এখন রাস্তা পার হয়ে আবার একটা অটো নিয়ে যাইতে হইব ভাই। মানে এত কপাল কারো খারাপ হয় ভাই। আমি কি ঘুমাইছি না কি করছি আমার কিচ্ছু মনে নাই। তারপর দেখি কি আমগো মুজার মেলের একটা রাস্তা পার হয়ে যেতেছে, তখন আমি অবাক, কিরে মুজার মেল ছেড়ে যেতেছে নামে না। তারপরে কন্ট্রাক্টের সামনে গেলাম, তখন কয় মুজার মেল কয়বার ডাকছি, মানে মুজার মেল যারা যারা নামবো তাকে বলছে যে মুজার মেল নামে নাই কে। এখন আমার রাস্তা পার হইতে হবে ভাই। মানে ভাই আমি কি ঘুমাইছি না কি করছি আমার নিজেরও খেয়াল নাই। এখন রাস্তা পার হইতে হইব, তাছাড়া কিছু করার নাই এখন। তো আগে রাস্তাটা পার হই, তারপরে বাকি কথা ভাই। মানে কেমনে কি হয়েছে আমি নিজেও জানি না। তো কেমনে কি হয়েছে, আমি কি ঘুমাইছিলাম না কি করছিলাম এটা আমি নিজেও জানি না। তো এখন আমাকে আগে রাস্তা পার হয়ে একটা অটোতে উঠতে হবো, তারপর বাকি কথা। অবশেষে অটোতে উঠে বললাম, মানে ভাই কেমনে কি হইলো আমি নিজেও জানি না। মুজার মেল না আমার কথা আইতে আইতে ভাই কেমনে কি আমি ঘুমাইছি কি ঘুমাইনি আমি নিজেও জানি না।
ভাই কেমনে কি হইলে এটা কইতে পারবো না। মানে এখন মতো যাইতেছে আলাদা ওটা করে এক্সট্রা ভাড়া দিয়ে দেওয়া লাগতো মানে কপাল কত কত না ভাই এটা আমারে দেখলে বুঝতে পার তো চলেন আগে নিজের না আমি বাসায় যাই তারপরে বাকি কথা ভাই প্রচুর ক্লান্ত তো চলেন আগে বাসায় তো অবশেষে বাসায় চলে আসলাম বাসায় এখনো যাইনি মানে বাসার কাছাকাছি আর কি তো এখন এই পথ দিয়ে আমার যাওয়া লাগবে আর কি সবসময় যাই এই পথ দিয়ে ভাই বাট কি করবো ভাই মানে আমি যখন আসলাম ভাই স্ট্যান্ড থেকে এ পর্যন্ত যখন আসলাম মানে স্ট্যান্ড থেকে একটু আগে এসে দেখলাম একটা গুরুতর ভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমাদের এলাকায় এখানে তো মানে ধুমসে অটো চালাই যেতেছে ভাই ধুমসে অটো চালাই যেতেছে এটা পিচ্ছি মানে হাত ছেড়ে দিছে না এমনি দৌড় দিছে না কি জানি করছে ভাই ওইভাবে দৌড় সাইডে যাইতেছে পিচ্ছিটা তারপর ধুম করে একটা অটো এসে ধাপ করে লাগাই দিছে তারপরে ওর মেয়ের বাবা তো আবার চিতে গেছে একদম দৌড়া যায়া ওই যে মার বাড়ি লইছে কয়ে দেখ 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 কিরকম হয়েছে ভাই মানে আসলে এই রক্ত মুক্ত বাইরে হয়ে গেছিল পরে আবার ফার্মেসিতে নিয়ে গেল আমগুর সামনে দিয়েই কোলে করে নিয়ে গেল তো আমি আমার বাসার সামনে চলে গেছি অবশেষে আর গাইস ব্লগটা আমি এখানে এন্ড করতেছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর চিলড্রেন গাইস তো এই পর্যন্তই সপ্তাহে একটা ব্লগ দিব কইছি তো সপ্তাহে একটা ব্লগই দিছি তো সামনে আবারও ব্লগ আসবে ইনশাল্লাহ তো দোয়া ভালোবাসা রাখবেন আমার প্রতি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এ পর্যন্তই